আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাওয়াফ করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে, এখন আর লাঠি ছাড়া চলতে পারে না, দুর্বল। কিন্তু বান্দার অন্তরের তামান্না, আমি বাইতুল্লাহর তাওয়াফ করা ছাড়া মরব না। যতবার আমি হজ পাবো ততবার আমি যাব। এইবার একা একা চলতে কষ্ট, অসুস্থ। আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওয়ানা, সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি, এর নিয়ে রওয়ানা। নাতিরে নিয়ে হজে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্পার্শ্বে নাতির হাত ধইরা ধইরা হাঁটে আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখনই আওয়াজ দেয়, গাইবি একটা আওয়াজ আসতেছে পাল্টা, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আওয়াজটা দাদা একা শুনে না, নাতির কানের মধ্যে আওয়াজ গেল। নাতি দাদার হাতটা ধরে কয়, দাদা কষ্ট করে হজে আসলা, লাব্বাইকের আওয়াজ দাও। বারবার বারবার লা লাব্বাইকের আওয়াজ আসতেছে, তোমার লাব্বাইকটা কবুল হইতেছে না, তুমি কি লাব্বাইক বলো। এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়, রে নাতি, এই যে জীবন ভর আমি হজ করতেছি, তুই কয়বার শুনছো? কয় দাদা একবার শুনলাম। কয় রে নাতি বুঝো না, আমি যতবার আইসা লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাব্বাইকের পাল্টা আওয়াজ শুনছি, লা লাকা লাব্বাইক, আমার লাব্বাইক কবুল হয় না। নাতি একটু বল, এই দরজা ছাড়া আর কোন আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাব্বাইক বলবো? নাতি ডাক দিয়া কয়, রে দাদা তুমি আর কোন দরওয়াজা তো পাইবা না, এমন কোন দরওয়াজা নাই যেখানে লাব্বাইক বলিয়া আওয়াজ দিবা, একমাত্র বাইতুল্লাহ, যেখানে লাব্বাইক বলতেই হবে, আস্তে আস্তে বললেও হবে না, স্বাভাবিক আওয়াজে লাব্বাইক। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সবার একই আওয়াজ দেও, একই আওয়াজ দিতে হবে, আস্তে বলা যাবে না, লাব্বাইকের আওয়াজ দিতেই হবে, দরজা একটা। ও নাতি বুঝো না, আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি, দরজা যেহেতু এটা ছাড়া আর নাই, এই দরজা আমি মরণের আগে আর ছাড়তে চাই না। যতবার লা লাকা লাব্বাইকের আওয়াজ আসবে, আমার লাব্বাইকের আওয়াজ বন্ধ হবে না। আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো আল্লাহকে ডাকা। আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার। আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না। বাচ্চা যখন মা 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 বলে কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, আম্মু আম্মু বলে কান্না করে, আম্মু একবারও জবাব দেয় না। আম্মু কাজে ব্যস্ত, পাকের ঘরে রান্না করে, বাচ্চাটা বারবার ডাকে, মা জবাব দেয় না। এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায়, মা কিন্তু এরপরও আসে না। এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে। বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেহুশ, তখন মায়ের অন্তরে এমন মোহাব্বতের ভাব শুরু হয়ে যায়, এমন মোহাব্বতের ভাব, মা তখন কাজ ফালাইয়া একটা দৌড় দেয়, চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয়, চুমু খায়, বাচ্চার গায়ের ধুলাবালু মায়ের জামা কাপড়ে লাগায় নেয়। এটা মোহাব্বতের বিষয়। ও আল্লাহর আশিক বান্দা যখন বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আওয়াজ দেয়, আর নাতিকে বলল, আমি মরণ পর্যন্তই লাব্বাইকের আওয়াজ আর বন্ধ করব না, এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে, মালিক তোমার এই বাইতুল্লাহর ঘর দর্শি আর ছাড়ব না, এই বলিয়া যখন আবার কান্না করে লাব্বাইক দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইবার যখন আওয়াজ দেয়,
নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয়। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো বলো, কি তোমার আরজি? এত বছর বান্দা আল্লাহকে ডাকলো, একবারও সাড়া আসে নাই। এখন হঠাৎ আওয়াজ আসছে, বান্দা তোর লাব্বাইক আল্লাহর আদালতে কবুল হয়ে গেছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সবাই খাই খাই জিন্দেগির কোম্পানির ডাইরেক্টরি লয়ে দৌড়াচ্ছে, অথচ রিজিকের মালিক আল্লাহ। সেখানে কোনো প্রশ্ন নাই। যেই দিন ইসলামের জন্য ফিলিস্তিনে মুসলমানকে মারতেছে, আমরা চিল্লাই কেন? আমগো চিল্লাইলে লাভ কি? প্রশ্ন। আসামে মুসলমানকে মারতেছে, আমরা স্লোগান দিলে লাভ কি? স্লোগান দেওয়ার কারণেই তো বেশ্যা তাসলিমা পালাইতে বাধ্য হয়েছে। আমাদের স্লোগানের কারণেই তো নাস্তিকদের জবানে তালা লেগেছে। লাভ নাই মানে? মুসলমানের তাকবীর হলো আসল পুঁজি। মুসলমানের তাকবীরের আওয়াজ বেঈমানদের ঘুম হারাম। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, মুসলমান ইমানদার যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করো, তাহলে বেঈমানের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিব, লাঠি দিব মুসলমানের পিটাবার জন্য। পিডায় মুসলমান, এটি আসলে মুসলমান না, নামের মুসলমান। পিডাও, বেঈমানের হাতে ক্ষমতা আল্লাহ দিয়ে বলবেন এর পিডা, মুসলমানের পিডা। দাবি তো করি মুসলমান এখানে সবাই। কত আশেকে রসুল ধৈর্য দাঁড় করাইলি দেখা যাবে ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, এই ময়দানে একজনও নাই। এরপরও কইব আমি ইমান তাজা। নামাজ না পড়লে কইব ইমান ঠিক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে আমগো কাজের নাম কি বলেন সবাই? এখন এই যে চেষ্টা তো কম করি না। হাজি সাহেবরা যদি জিগে, হাজি সাহেব ছেলে নামাজ পড়ে না কেন? চেষ্টা করছি হুজুর, আর কি করুন। কি আসলে আমরা চেষ্টা কি জিনিস এটা ভালো করে বুঝি না। আজকে বয়ানি হবে শুধু চেষ্টা কি জিনিস এটা বুঝাবো। তবে চেষ্টা কি জন্য? আয়াত বলে আল্লাহকে চিনার জন্য। আল্লাহকে চিনবো কেন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? জীবন দিতে রেডি। কি দলের জন্য, নেতার জন্য জীবন দেয়নি? দেয়। কেন? এই নেতা এই দলমান দেয়, টাকা দেয়, রিজিক দেয়, খাওন দেয়, অনেক কিছু দেয়। তো আমি হাফিজুর রহমানকে কোনো দল কোনো নেতায় খাওয়া দেয় নাই। আমি চিন্তা করে দেখলাম আমার এত সম্মান কেন? রসুলের কারণে, সুন্নতের কারণে, আল্লাহর জন্য। তো যে চিন্তা করলো যে দলের কারণে আমার সম্মান, আমার পজিশন, আমার মানুষ আমার পিছে ঘুরে টাকা পাই, তাহলে দলের জন্য জীবন দেব। আমি দেখলাম আল্লাহর জন্য, রসুলের জন্য, অতএব আমি আল্লাহর জন্য জীবন দিব, রসুলের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব, বেঈমানের বিরুদ্ধে ঈমানের জন্য জীবন দিব। ভাইরা আমার, তাহলে চেষ্টা। আল্লাহকে চিনলেই তখন মায়া হবে। কথা ঠিক নেই? বিয়া করবে একটা, কয়টা? মাইয়া দেখছে 10টা। নরসিংদে এই ডিজাইন নাই। বিয়া করবে কয়জন? দেখছে কয় বাড়ি? 10 বাড়ি যাইয়া ডানে খাইয়েছে। ঠিক নেই? কঠিন খাওয়ান খাইছে, খাইয়া আবার বদনাম করে। ওই বাড়ির মাইয়া নেব না কেন? খানায় ঝামেলা, মনের মতো খাওয়ানটা দেয়নি। আসেনি? বিয়া করবে একটা, মাইয়া দেখছে কয়টা? 10টা।
10-এর মধ্যে যাচাই বাছাই করছে না করে নাই? করছে। এই মাইয়ার লাগে কোনো সাইড কালেকশন আসেনি, খুঁজতে টুজতে সব হিসাব করে একটারে যাচাই করছে না। ওই বাড়ির মেয়েটা ভালো, বিয়া করুন, কারণ এটার গাছও ভালো, ফলও ভালো, মা বাবাও ভালো, সন্তানও ভালো, সম্মান আছে, ইজ্জত আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। মুমিন মুসলমান একটু খুঁজবে, দিনদারি আছে না, দিনদারির দরকার নেই, বিদেশের ভিসাটা হইলেই যথেষ্ট। যৌতুক না, নারীর উপরে যৌতুক, যৌতুক যারা নেয় এরা জালেম, কার উপরে জুলুম করে। জুলুমটা করে কার উপরে? পুরুষের উপর না নারীর উপর? নারীর উপরে জুলুম করে। ভালো করে শুনেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া। দুইটা গুনাহ আছে, যেই দুই গুনার শাস্তি মরার আগে হবে দুনিয়ায়, মরার পরে না আগে? আগে। এক আল বাগিয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, একটা হলো জুলুম করা, জুলুমের বিচার হবে মরার আগে দুনিয়ায়, আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এই দুই বিচার মরার পরে না আগে হবে? তাহলে যারা যৌতুক খায় এরা জালেম, জুলুম করে কাদের উপর? আরে ভাই কথা বল না কেন? নারীর উপর। ইসলামী আইনেও যৌতুক হারাম, সরকারি আইনেও যৌতুক হারাম, কিন্তু আসেনি নরসিংদী যৌতুক। কথা বলেন না কেন? ছলে বলে কলে কৌশলে যৌতুক খায়। আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদের ইমানের পাওয়ার কত, তাবলিগলার চিল্লা দেওয়ার পাওয়ার কত, হাজী সাহেবের লাভবাইকের পাওয়ার কত, টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়। কথা ঠিক নি? উপরে উপরে বলে কিচ্ছু দরকার নাই, তলে তলে কয় এটা দিল না ঠিক হইল নি, এটা দিল না ঠিক হইল নি, এটা দিল না ঠিক হইল নি। আছে না নাই? চাইয়া চাইয়া বাহানা কইরা 1 টাকা খাওয়া হারাম, আর না চাইতে দুনিয়া দিল সব হাদিয়া, সব রসুলের সুন্নাত। এরপরে দেখেন, এই জুলুম করার পরে কোনো সংসারে শান্তি নেই। যারা হারাম খাইয়ে বিয়া করছে একটাও শান্তি নেই। বিদেশ যাওয়ার ভিসা নেওয়ার জন্য বিয়ে করছে, দিছে ভিসা, এবার বউ থুইয়া যাইব বিদেশ, পাহারা দিবে কে? ছোট ভাই। বউ পাহারা দিবে ছোট ভাই। আল্লাহ পাক এই যৌতুকের পায়খানা থেকে আমাদেরকে হেফাজত করে। যুবকেরা কি নিয়ত করা যায় না? এই হারাম খাবি না, আল্লাহ 2টা হাত দিছে না, নিজ হাতে কামাই করে নিজ পায়ে দাঁড়ায় বলবি আমি কারোটা খাবো না, আমি ফকিন্নির বাচ্চা না, আমারটা খাবে সবাই, শ্বশুরের গোষ্ঠীও প্রয়োজনে খাবে, আমি কারো থেকে হারাম খাবো না। এই জিদ করা যায় না? তাই তো নারীর সম্মান ঠিক থাকবে। ওই নারী আজীবন তোমার মাথা নত হয়ে থাকবে। আর শ্বশুর বাড়িতে খাবা, নারীর চোখের উপরে কথা বলার সাহস হবে না। আল্লাহ সবাইকে জুলুম থেকে হেফাজত করেন। ভাইরা আমার, তাহলে চেষ্টা কাকে চিনার জন্য? আল্লাহকে। কেন? আল্লাহকে চিনলেই তার প্রতি মায়া হবে, মায়া হলেই সে যা বলবে তা মানতে আর কষ্ট লাগবে না। এই আল্লাহকে চিনবো যে, এই চিনার নাম, এই পরিচয়ের নাম মারেফত। কিন্তু বর্তমানে বহু টুপিওয়ালারা বলে মারেফত বলতে কিছু নাই। আছে না নাই? এরা বাতিল। যারা বলবে মারেফত বলতে কিছু নাই, এরা কি? সবাই বলেন এরা কি? বাতিল। অথচ কোরআনের আরেক আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানুষকে বানাইলাম দুনিয়াতে একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওলামায়ে কেরামরা ভালো করে বুঝেন, খেয়াল করেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ মানুষ আর জিন পাঠাইছেন আল্লাহকে চিনার জন্য। আল্লাহর ইবাদত মানে তাসবিহ টানা। আমনের দরকার কি তাসবিহ টানার জন্য? ফেরেশতারাই তো আল্লাহর তাসবিহ পড়ে অল টাইম। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, গুনাহ চিনেই না। তো আল্লাহর প্রশংসা করার জন্য তো ফেরেশতারাই যথেষ্ট। আপনাকে বানাইছেন কেন? আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর গোলামি করে ফেরেশতারা অল টাইম। তো আপনাকে দরকার কি? আল্লাহ কয় আমি তোমাদের ইবাদতের জন্য বানাইছি, তার মানে আমার পরিচয় লাভ করার জন্য বানাইছি। পরিচয় লাভের নাম মারিফত। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। এই আয়াত থেকে বললাম যারা বলে মারিফত বলতে কিছু নাই, এরা বর্তমান দুনিয়ার নিকৃষ্ট ভণ্ড। বলেন এরা কি ভণ্ড? মারিফতের লাইনে আরেক দল ভণ্ড আছে, এরা শরীয়ত মানে না, মারিফতই মারিফত লয়ে চিল্লায়, এরাও ভণ্ড। বেশি পীরের লাইনে এই লাইনটা আছে, পীরের নামে ভণ্ডামি করে আর বলে আমরা মারিফতের লাইনে আছি, আমগো শরীয়ত টরিয়ত লাগে না, আমগো সব মারিফতি লাইনে চলে, এই জন্য ওরা নামাজও পড়ে। তো মারিফতের লাইনে আছি তো গোপন গোপন সব গোপনে চলে, সব গোপনে চলে, এরাও ভণ্ড। যারা বলে মারিফত আসল শরীয়ত লাগে না, এরাও কি? আর যারা বলে মারিফত নাই, এরাও কি? ভণ্ড। আর যারা বলে না শরীয়ত লাগবে আর শরীয়তের মধ্যেই মারিফত, এরা আহলে হক। এরা কি? এবার একটু জিজ্ঞেস, আপনারা কিছু বয়ান শুনবেন না? উঠা বসা করলেন মোনাজাত দিয়ে শুনবেন? গতকালকে নোয়াখালী যাইতে পারিনি, আপনাকে কপাল ভালো যে আল্লাহ আসার সুযোগ দিছেন, নেয়ামত মনে করে বসেন। ঘুমে ধরছে, মোবাইল টোবাইল বন্ধ করে কলকটা খুলেন, কথা কলবে নেন, মোবাইলে নিয়ে নেন। মোবাইল একটা চূড়ান্ত গুনাহের ফ্যাক্টরি। দুধ চিনেন না? গাভীর দুধ, একটা পাত্রের মধ্যে 10 কেজি দুধ। কয় কেজি? গাভীর দুধ। একজনে কয় দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, ছানা। একজনে বলল, এবার আপনারা সাক্ষী দেন, আসলে ওনার কথা সত্য। দুধের মধ্যে ঘি আছে, মাখন, এরপর কি কইলাম, ছানা আছে। আর এক চোরাই গিয়ে আতাইতেছে ভিতরে, হাত দিয়ে খুঁজে, হাত দিয়ে খুঁজতেছে তলা পর্যন্ত। খুঁজতে খুঁজতে দেখে যে হাতে পায় না, মাথা ঢুকিয়ে দিচ্ছে। এরপরও পায় না, মাখনও পায় না, ছানাও পায় না, কিও পায় না। খুব খেয়াল করেন, এই যারা আমগো টুপিওয়ালাদেরকে মোটে কোনো মানুষই মনে করেন না, যে টুপিওয়ালাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা দুনিয়ার বোকা, আমগো কোনো জ্ঞান বুদ্ধি নাই, এইয়া যারা ভাবেন তারা একটু খেয়াল করেন। খুব বুদ্ধি লয়ে চলেন তো, যেই পরিমাণ বিড়ি টানেন, বুদ্ধি আমরা গইব না তা আমগো হইব। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, এরপরে গাঞ্জা টাঞ্জা, এটি তো ভিআইপি মানের জন্য, ভিআইপি গেস্ট যারা, এদের জন্য আবার মদের বোতল, ভিআইপি গেস্ট, চিফ গেস্ট, এদের জন্য বড় হাতিয়া মদ। আর ওই শেষরা মেসরা যেটি আছে, এই আন্দা ধান্দা, এটির জন্য হলো গাঞ্জা গঞ্জা। কথা ঠিক না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। দুধের মধ্যে মাখন আছে, দেখা যায়, ধরতে পারে লগে লগে, সম্ভব আছে, সত্য। কত পারছেন? এখন একজনে হাতে কি সাথে সাথে পাবে? ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে আল্লাহর মারিফত আছে 1000 কোটি বার সত্য। দুধের মধ্যে মাখন আছে যেমন দেখা যায় না, শরীয়তের মধ্যে আল্লাহর মারিফত আছে দেখা যায় না। হ্যাঁ, দেখার একটা লাইন আছে। কেমনে? 10 কেজি দুধের পাত্রে 4 হাতের একটা চিকন বাঁশ লও, বাঁশের মাথায় 5টা আঙ্গুলের কাঁটা লাগাও, লাগায় অংশটা দুধের মধ্যে দাও, বাঁশের মাজায় একটা রশি লাগাও, লাগাই এরকম একটা খুঁটির সাথে বাঁধো, এবার টানো, চরখার মতো 5 আঙ্গুল ঘুরবে, তুমি টানতে থাকো। তোমার মাজায় গামছা লাগাই লঙ্গি ঠিক নাও থাকতে পারে, যেই পরিমাণ মেহনত। টানতে টানতে
টানতে টানতে টানতে হঠাৎ করে দেখবা দুধের মধ্যে ফেনার জন্য, তোমার ঘাম দুধে ফেনা, হঠাৎ মাখন ভেসে উঠেছে। কির মাধ্যমে পাইল মাখনটা? কির মাধ্যমে? নগদ বয়ান। বুঝেন, ভালো করে বুঝেন, চেষ্টা ঠিক শরীয়তের মধ্যে চেষ্টা করো। করতে 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 আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকতে থাকো, নামাজ পড়তে থাকো, জিকির করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। করতে 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 হঠাৎ করে দেখবা আল্লাহর কুদরতের ঘেরান নাকে পাওয়া যাইতেছে। দুধেরটা বুঝছে, এটা বুঝে। দুধেরটা বিরোধিতা করে নাই, এটার বিরোধিতা করে। মারেফত টারেফত কিচ্ছু নেই। হ্যাঁ, আসলে আল্লাহ যদি বুঝ না দেয় সম্ভব। 13 বছর আবু জাহাল নবীকে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা থাকে না, জাহান্নামের আগুন হারাম, সেই নবীকে কয় বছর দেখলো আবু জাহাল? কালেমা পড়ছে কয়বার? হ্যাঁ, চিন্তা করেন তো। নবীর বয়ানে কোনো ঝামেলা আছে? অথচ সেই নবীর বয়ান শুনলো, দেখলো, কালেমা নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কি পড়বেন আপনারা? পড়েন, সবাই পড়েন। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরস্কার কয়টা পাইছেন? 3টা। 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হলো। আল্লাহর দরবারে আপনার মান, আপনার ইজ্জত 10 গুণ বেড়ে গেল। हर के बाशुद आमिले सल्लु मुदब आतिशे दोज़ख शवद बरुए हराम। আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়, আমি বলতে পারি না তোমার হাতে কি আছে রে চাচা, তবে আমি বলবো পা হাতের মুষ্টিতে যা আছো তাড়াতাড়ি আওয়াজ দে। নবী এ কথা বলতে দেরি হাতের পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কপালে কি নেই? হেদায়াত নাই। যার মধ্যে আল্লাহ বুঝ দেয় না, কেমনে দেখেন, মাথা কিন্তু সব এখানে সমান। আমার মাথা আপনার মাথা দেখতে সাইজ কি, ডিজাইন এক না, কিন্তু ভিতরের জিবি কি এক নেই। মেমোরির সাইজ সব কি 1 GB, 3 GB, 2 GB, 4 GB, 8 GB, 32, 68, যত মেমোরির সাইজ কিন্তু ডিজাইন, ভিতরের জিবি কথা হয় না। 1 GB মেমোরির সাইজ যেমন 8 GB মেমোরির সাইজও তেমন। ভিতরের কারবার কি এক? মানুষ এখানে সব সমান তালে বসা, ডিজাইন সবাই এক, চোখ দুইটা কারো পিছে আছে না, সবার ডিজাইনও এক, সাইজও এক, ভিতরের জিবি কিনা। এ কারো জিবি এতটা পাওয়ারফুল যে সে শুনতে শুনতে হঠাৎ কান্না শুরু করছে। আর একজনের মেমোরি এতটা দুর্বল যে ওই ব্যক্তির কান্না দেখে সে হাসতেছে। ওই চোরার ঘরের চোরায় বুঝে না ও কাঁদে কেন, বুঝেই না যে কান্নার কি আছে। আল্লাহ হেদায়াত দান করুন। মাথা সব সমান, জিবি অনেক বেশ কম, অনেক ব্যবধান। এই জন্য কারো মাথার জিবির ব্যবধানের কারণে কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে, কেউ বিরোধিতা করে। কেউ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, বয়ান শুনে কান্দে, আর একজন ইমামের বিরোধিতা করে। সমস্যা কোথায়? জিবি। যেটির মেমোরির জিবি নাই, হ্যাং হয়ে গেছে, পুরো হ্যাং, এটি আল্লাহরেও গালি দেয়, নবীরেও গালি দেয়, আলেমরেও গালি দেয়, মায়েরও গালি দেয়, বাবারও গালি দেয়। ঠিক নেই? হায় হায় হায়। তো দুধের মধ্যে মাখন আছে, চেষ্টা করো মাখন বের হয়ে যাবে। শরীয়তের আমলের মধ্যেই মারেফত, চেষ্টা করো। নামাজ না পড়া ঈমান তাজা কইলে কি মারেফত পাবে? ও ভাইব মরার পথ, মারেফত না। কিসের পথ?
শরিয়াতরা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরিয়ত নিসত বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। শরীয়তের লাইনে চেষ্টা করা আপনার আমার কাজ। বলে চেষ্টা তো করলাম, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হইছে, মারিফত তো পাইলাম না। বা চেষ্টা লাইন মতো করা লাগবে, লাইন ছাড়া করলে হবে না। বলে কেমন? বলে 3টা গুণ নিয়ে চেষ্টা করবা, 3টা ক্লাস করা লাগবে। কয় ক্লাস? প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম হলো মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম হলো মুশাহাদা। বুঝেও না, অনেকে বুঝেও না, কিছুক্ষণ শুনবে। যদি সুর টুর দিয়া কইতে একটু থাকবে, ভালো লাগে। আর সুর ছাড়া কইতে মাঠে একজনও থাকবে না, মাইকলা ছাড়া। কইবে যে না আজকে ওয়াজ জমে না। কেন কেন? ওই যে সেদিন না মাধব দি স্কুল মাঠে করছে তো, এই জন্য আইজার উঠে না। আছে না নাই? আর যদি সুর দিয়া সোনাবন্ধের গান গাই, ও কঠিন ওয়াজ হইছে। ওদিক দিয়ে যে সোনাবন্ধের গান গাইছে আর খবর নেই। বাঙালির হালাত কত কঠিন। বড় বুজুর্গ বয়ান করতেছে, যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হবে, দিল মোহাব্বতে ভরে যাবে। না, সুর নাই, ওয়াজ হলো না। আমি এতগুলো লোক আসছে, খাওয়ান দাওয়ানের চিন্তা নাই, আমারে সবাই চিনে। আরো 10 মিনিট যদি খালি এমনি কথাই করি, তো পিছন দিয়ে লোক উঠতেই থাকবে, জোতার হাওয়া করতেছে উঠার জন্য। বাসায় গিয়ে দেখবে আর একজন আর জোতা নিয়েছে। আফসোস। আমলের নিয়তে বসেন, আল্লাহ নি হেদায়েতের রাস্তা খুলে দেন। বয়ান তো আপনি কম জানেন না, কম শুনেন নাই, আপনি বহু বয়ান জানেন। খালি টান দিবেন মাইকে, অজয় যায়। কিন্তু বাস্তবে কি করতে পারলাম এটা চিন্তা করেন। আমিও মানুষ, সাহাবায়ে কেরামও মানুষ। তারা বিয়ে করছেন, সন্তান ছিল, একাধিক স্ত্রী ছিল, যুদ্ধে গেছেন, জেহাদ করছেন, রসুলের দরবারে গেছেন, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক করছেন, আউয়াবিন পড়ছেন, ব্যবসা করছেন, চাকরি করেছেন। এরপরও একটু বিন্দু থেকে বিন্দু আমল থেকে পিছপানা। সারা রাত নামাজ, 3 দিনে 1 খতম কোরআন পড়ছেন, 7 দিনে 1 খতম কোরআন পড়ছেন। তারাও মানুষ, আমরাও মানুষ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমাদের কাজ হলো চেষ্টা করা। কেন চেষ্টা করব? আল্লাহর পরিচয়ের জন্য। কেন? আল্লাহর পরিচয় যত বেশি পাবো, আল্লাহর প্রতি মুহাব্বত কমে যাবে না বাড়বে? মুহাব্বত বাড়লে তখন তার গোলামি করাটাও মুহাব্বতের সাথে হবে। আর গোলামি করতে 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 যেদিন আমার আজরাইল আসবে, আল্লাহ তাআলার ওয়ার্ডারে আমার জান্নাতের ছবিটা মরার আগে আমাকে দেখায় দিবে। পেরেশানি করবি না, মরণের পরে এই জান্নাত আল্লাহ তোর জন্য হাদিয়া রাখছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এই দেখছেন কি কারবার? আপনি আর দোকানদারি ভাইলেন না, ওয়াজের ভ্যান্ডেল আইছেন, যারে শয়তানে ধরে কাম থুইয়া কাম করে। দেখছেন নি? এই দোকানওয়ালারা তো সব না খায় মারবে আপনার কারণে। এটা কি খাওনের ভ্যান্ডেল? আমার কথা কন না কেন? খাওয়ানোর জন্য দোকানওয়ালারা আপনাদের কি পরিমাণ রাখতেছে আর দোয়া ইউজ করতেছে। ঘুমানোর জন্য আপনার বাড়িওয়ালারা অপেক্ষা আছে। এইটা কি খাওয়ানোর ভ্যান্ডেল? আইলো চা খাইতে হইব, বাদাম খাইতে হইব, চানাচুর খাইতে হইব। হ্যাঁ রে মানুষ, 2 ঘন্টা কোরআনের বয়ান শুনবেন, এই ধৈর্য হয় না। কেউ উঠা একটু সিফা সাফায় যাই, টাইনে টুনে আবার আছে না নাই? আল্লাহ দেখছেন নি ডিস্টার্ব কারে করে?
আসলে কিয়ামত আইতেছে তো সব রুহানিয়ত উঠে যাইতেছে, সব উঠে যাইতেছে। ওয়াজ হইলে এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। কমিটিরা ওয়াজ দেয় কেমন দেখছেন নি? কারবার অমুক কমিটি ওই ভাড়ায় কয়েকদিন কয়েকদিন আমরা দুনো আগামীতে 2 দিন খেলা কারে কয় কাছে বক্তা আনছে কারে কয় অমুক, কয় ডিমান্ড কত কয় 30, কয় 1 লাখ টাকার বক্তা আনুন। কে গ্রাম অঞ্চলেই হয়নি? হয় না? হেদায়েতের চিন্তাই নেই, কালেকশন কম হয়েছে কে এই জন্য মাথা গরম, একেবারে শেষ, কালেকশন হয় না, টাকা হয় না, টাকা হয় না, টাকার জন্য ভাগল হয়ে গেছে। খুঁজা অনেক সময় কমিটিরে ভাবাই যায় না, গেছে গিয়ে হুজুর আলাদা গেছে গিয়ে গাড়ি নিয়ে বাসা। কালেকশন কালেকশন, টাকা টাকা। তুমি মানুষের কাছে যেই পরিমাণ চাইলা এর অর্ধেক যদি মাওলার কাছে চাইতা। দুনিয়াওয়ালাদের তো অভাব আছে, আল্লাহর তো অভাব নেই। যাক, বেশি কইলে শেষে আবার কেন না মুসিবতে বইরে যাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? চেষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেষ্টা করো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। চেষ্টা করার জন্য ক্লাস করতে হবে 3টা। কয়টা? 3টা ক্লাস, তাহলে চেষ্টার সফলতা আসবে। এক ক্লাসের নাম মুরাকাবা, বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া, মুজাহাদা আল্লাহ পাওয়ার সাধনা করা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। এই আরেক ডিস্টার্ব, শীতকাল বাইরে গেছে তো পাগলও বাড়তেছে। তো চেষ্টার প্রথম 3টা ক্লাসের প্রথম হলো মুজাহাদা, আল্লাহ পাওয়ার জন্য কি করা? চেষ্টা করা। দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, আল্লাহকে পাওয়ার ধ্যান করা। কি করা? ধ্যান করা, এর নাম মুরাকাবা। দলিল আমি দিব, কোরআন হাদিস থেকে দলিল দিব। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা, আল্লাহকে দেখার সাধনা করা। আল্লাহকে দেখার কি করা? সাধনা। আল্লাহকে দেখে দেখে ইবাদত। মুজাহাদার দলিল আমি যে আয়াত পড়ছি এটা, এমনকি মুরাকাবা মুশাহাদার দলিল এই আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব। সাবিল এক বচন, বহু বচন হলো সুবুল। সাবিল হলো এক রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। 126 তরিকা না, আমি বহু রাস্তা খুলে দিব। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন। কয়টা? বলেন বলেন। অনেক রাস্তা, অগণিত রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরো জোরে বল। এটা কি ফ্যাশন না আল্লাহর কোরআনের মোহাব্বত? তো কোরআন শরীফটা পড়া শিখেন না কেন? এই যে করোনা গেছিল, শিখলেন না কেন? কোরআন শিখতে 20 দিন লাগে, বলেন কয় দিন? 20 দিনের 20 ঘন্টা। কয় ঘন্টা? এশার নামাজ পড়ে 1 ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন, প্রতিদিন 1 ঘন্টা। সহজ, পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোনো ভাষা নেই। কোরআনের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, রুহের জগতের ভাষা হলো আরবি। আল্লাহর কোরআন শিখো। আল্লাহর কোরআন পড়বা তো আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন। চেষ্টা করো বান্দা, তুমি চেষ্টা করবা 1 বিঘা, আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে 1 হাত। তুমি চেষ্টা করবা 1 হাত, আল্লাহর রহমত আসবে কয় হাত? 2 হাত। তুমি হেঁটে হেঁটে আগাইবা, আল্লাহ পাকের চেষ্টা চলবে, আল্লাহ দৌড়াইয়া রহমত পাঠায় দিবে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর এক আশিক
আশেক বান্দা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায়, ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পারেননি? ঠোঁট নাড়ান, সওয়াব বড় বরকতের জিনিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই পুরা তালবিয়া, এটার নাম কি? তালবিয়া। পড়েন, এটার নাম কি? তালবিয়া। মক্কা মদিনা যাইতে মন চায় না? পড়েন, এটার নাম কি? তালবিয়াটা 4 শ্বাসে বলতে হবে। কয় শ্বাসে? 4 বারে 4 শ্বাস। আমি যেরকম পড়ি খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কই অনেকে থামে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই কই থামে না, থামা যাবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন হাজী সাহেব হজের অনয় সাদা কাফন শরীরে লাগায়, এহরাম বাঁধে, ও যখন তালবিয়া শুরু করে দেয়, আসমানের পাখি, আসমান ও জমিনের যত মাখলুকাত ওই বান্দার সাথে সাথে তালবিয়ার আওয়াজ দেয়, তালবিয়া পড়তে থাকে। বড় এক আমল এই লাব্বাইকের আওয়াজ দাও। আল্লাহর বান্দা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার বারবার ওই সাদা কাফন পরিয়া আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের তালবিয়া পড়ার মতো তৌফিক আমাদের দান করুন। আল্লাহর কাছে চান একবারও মোনাজাত করেন। আল্লাহ নামাজই করে না, মোনাজাত কি করে? মোনাজাত তো অনেকে দেয় নেই, যে ওয়াজে বয় কতগুলো মানুষ এখানে, একজনের আমিনও কি কবুল হইব না? দেখবেন বয়ান টয়ান শুনা মোনাজাতের 5 মিনিট আগে দৌড়ে, যেই দোয়াটা কবুলের সময় কপাল পরা, এই সময় চলে যায়। ওর কপাল খারাপ, হেদায়েতের ভাগ্য খারাপ, ওর কপালে অভিশাপ লাগছে। বয়ান শুনলো, দোয়াটা করলো না, অথচ সব কিছুর মূল কি? দোয়া। আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাওয়াফ করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে, এখন আর লাঠি ছাড়া চলতে পারে না, দুর্বল। কিন্তু বান্দার অন্তরের তামান্না, আমি বাইতুল্লাহর তাওয়াফ করা ছাড়া মরব না। যতবার আমি হজ পাবো ততবার আমি যাব। এইবার একা একা চলতে কষ্ট, অসুস্থ। আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওয়ানা, সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি, এর নিয়ে রওয়ানা। নাতিরে নিয়ে হজে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্পার্শ্বে নাতির হাত ধইরা ধইরা হাঁটে আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখনই আওয়াজ দেয়, গাইবি একটা আওয়াজ আসতেছে পাল্টা, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। তোর লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আওয়াজটা দাদা একা শুনে না, নাতির কানের মধ্যে আওয়াজ গেল। নাতি দাদার হাতটা ধরে কয়, দাদা কষ্ট করে হজে আসলা, লাব্বাইকের আওয়াজ দাও। বারবার বারবার লা লাব্বাইকের আওয়াজ আসতেছে, তোমার লাব্বাইকটা কবুল হইতেছে না, তুমি কি লাব্বাইক বলো। এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়, রে নাতি, এই যে জীবন ভর আমি হজ করতেছি, তুই কয়বার শুনছো? কয়, দাদা একবার শুনলাম। কয়, রে নাতি বুঝো না, আমি যতবার আইসা লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাব্বাইকের পাল্টা আওয়াজ শুনছি, লা লাকা লাব্বাইক, আমার লাব্বাইক কবুল হয় না। নাতি একটু বল, এই দরজা ছাড়া আর কোনো আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাব্বাইক বলবো? নাতি ডাক দিয়া কয়, রে দাদা,
তুমি আর কোনো দরওয়াজা তো পাইবা না। এমন কোনো দরওয়াজা নাই যেখানে লাব্বাইক বলিয়া আওয়াজ দিবা, একমাত্র বাইতুল্লাহ, যেখানে লাব্বাইক বলতেই হবে। আস্তে আস্তে বললেও হবে না, স্বাভাবিক আওয়াজে লাব্বাইক। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সবার একই আওয়াজ দেও। একই আওয়াজ দিতে হবে, আস্তে বলা যাবে না। লাব্বাইকের আওয়াজ দিতেই হবে। দরজা একটা। ও নাতি বুঝো না, আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি, দরজা যেহেতু এটা ছাড়া আর নাই, এই দরজা আমি মরণের আগে আর ছাড়তে চাই না। যতবার লা লাকা লাব্বাইকের আওয়াজ আসবে, আমার লাব্বাইকের আওয়াজ বন্ধ হবে না। আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো আল্লাহকে ডাকা। আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার। আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না। বাচ্চা যখন মা 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 বলে কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, আম্মু আম্মু বলে কান্না করে, আম্মু একবারও জবাব দেয় না। আম্মু কাজে ব্যস্ত, পাকের ঘরে রান্না করে, বাচ্চাটা বারবার ডাকে, মা জবাব দেয় না। এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায়, মা কিন্তু এরপরও আসে না। এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে। বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেহুশ, তখন মায়ের অন্তরে এমন মোহাব্বতের ভাব শুরু হয়ে যায়, এমন মোহাব্বতের ভাব। মা তখন কাজ ফালাইয়া একটা দৌড় দেয়, চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয়, চুমু খায়, বাচ্চার গায়ের ধুলাবালু মায়ের জামা কাপড়ে লাগায় নেয়। এটা মোহাব্বতের বিষয়। ও আল্লাহর আশিক বান্দা যখন বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আওয়াজ দেয়, আর নাতিকে বলল আমি মরণ পর্যন্তই লাব্বাইকের আওয়াজ আর বন্ধ করব না, এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে মালিক তোমার এই বাইতুল্লাহর ঘর দর্শি আর ছাড়ব না, এই বলিয়া যখন আবার কান্না করে লাব্বাইক দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইবার যখন আওয়াজ দেয়, নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয়। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো বলো, কি তোমার আরজি? এত বছর বান্দা আল্লাহকে ডাকলো, একবারও সাড়া আসে নাই, এখন হঠাৎ আওয়াজ আসছে, বান্দা তোর লাব্বাইক আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না? আল্লাহর তো কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি। লাম ইয়ালিদ লাম ইউলাদ লায়কাস ওয়ালে তো মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ তাআলার কোনো কেউ নাই, একমাত্র আছে তার আপন বান্দা। ফেরেশতাকে আল্লাহ এত মোহাব্বত করেন না, মানব জাতিকে আল্লাহ এত মোহাব্বত করেন। আল্লাহ জিনকে এত মোহাব্বত করেন না, মা আদম সন্তানের এত মোহাব্বত করেন। আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মোহাব্বত করেন। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ঈমানওয়ালা নামাজি, আল্লাহ তাদেরকে আরো বেশি মোহাব্বত করেন। আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না, আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা
গভীর রাতে ডাকেন। মাসে কয়বার? প্রতিদিন প্রতিদিন। আমরা ঘুমায় থাকি, আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন, আরশে আজিম থেকেও না, সপ্তম আসমানেও না, পঞ্চম আসমানেও না, চতুর্থ আসমানেও না। কোন আসমানে? আর জোরে বলেন মিয়া। প্রথম আসমানে আল্লাহ আসেন। আল্লাহ তো সব জায়গায় হাজির। আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে। কই বান্দা কি দরকার বলো, আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি পাইতে দেরি হবে না। তবে চাওয়ার মতো চাও, চেষ্টা করার মতো করো। চেষ্টা করার মতো কেমন হবে বলে 3টা ক্লাসের মাধ্যমে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, ধ্যান করো। ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছো, এটার নাম মুজাহাদা। এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো। আল্লাহরে কেমনে পাই, আল্লাহ কেমন, আসমানটা কেমনে বানাইলেন, খুঁটি ছাড়া টানাইয়া রাখছেন। 500 বছরের দূরত্ব আসমান, এক একটা আসমান মোটা 500 বছর, খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন। আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দরভাবে আমাদের আলো দেন। গবেষণা করো, গবেষণা করো, ধ্যান করো, ধ্যান করো। বানানেওয়ালা আসমান এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর। আমাদের চেহারাটা এত সুন্দর, না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, কে বানাইছেন? ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর। এর নাম মুরাকাবা। ধ্যান করো, ধ্যান করো, ওই মাওলাকে নিয়ে ধ্যান করো, আল্লাহর মোহাব্বত নিয়ে ধ্যান করো। আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন, আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন। একই মায়ের 5টা সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন। আল্লাহ না জানি কত সুন্দর। ধ্যান করতে 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 দেখবেন সময় আল্লাহর ঘেরান আসা যায়। আল্লাহকে কেমন জানি দেখা যায়। বলে কেমন দেখা যায়? হযরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান, এই আলী কার ইবাদত করো? বলে আল্লাহর। আল্লাহরে দেখছনি? আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না। কথা আল্লাহ কেমন? এটা বুঝানোর জিনিস না, এটা ভাবার জিনিস, বুঝার জিনিস। বুঝানো যায় না। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে आवाज ने तेरा आईना आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহকে খুঁজতে থাকো বান্দা। ধ্যান করো, ধ্যান করো। ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে। হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মোহাব্বতের পর্দা লেগে যাবে। হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায়। আসমান নিয়ে ভাবতে থাকো, আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। নিজের নিয়ে ভাবতে থাকো। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা আমি আল্লাহকে কই খুঁজো, একটু নিজের মধ্যে গবেষণা কর। আমি আল্লাহকে খুঁজতে গিয়ে লেবানন লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা নিজের মধ্যে তালাশ কর, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন, কে বানাইছেন একটু গবেষণা কর। এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর। এই কথাগুলো কে বলাইতেছেন? এমনি এমনি তো হয় না, এর পেছনে বলনেওয়ালা আছে না নাই?
তালাশ করো, আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে, করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হবে, তখন তার আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে। ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, এই এহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, মাল এহসান, এহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। এহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা, আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি, কেউ দেখেন না। কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। এই ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহর ধ্যানে ইবাদত করো। আর আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানি তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম? গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নত। সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব যারা নিয়ে চলবে, আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। সবসময় আদব রক্ষা করা। বাথরুমে ঢুকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন, সেখানেও আদব আছে। বাম পা দিয়ে ঢুকবে, কোন পা?
ডান পা দিয়ে ঢুকবে, দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়তে বসবে, দুনিয়াবি কথা বলবে না, বসে বসে তেলাওয়াত করবে, না হয় দরুদ পড়বে, না হয় আল্লাহর তাসবিহ পড়বে, বাজে সময় নষ্ট করবে না। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব, চুপচাপ থাকবে, আল্লাহর ধ্যানে বসে থাকবে, এটা আদব। যত আদব রক্ষা করে চলবে আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে দিবে, ছোট বানায় দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। দেখেন আমার নবীজির কোনো গুনাহ জোরে কোন গুনাহ নাই, সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও, আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি। দেখছেন নবীজির হালাত, আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। নবী বলেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া আদবের মধ্যে কতই না বরকত। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা, জনবল দেইখা আপনি পেরেশান হবেন না। এদের স্ত্রী, এদের সন্তান, এদের সম্পদ অনেক বেশি, আপনি ভয়ও পাবেন না, চিন্তাও করবেন না, বরং আপনি করবেন কি ওয়াকফিজ জানাহাকা, আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য। আপনি দিলটারে বড় বানান, সবাইরে বুকে টানেন, মোহাব্বত লাগাইয়া কাউকে ঠেলে ফেলাইয়া দিবেন না। ঠিকই নবী সবাইরে বুকে টানলেন, যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের ডঙ্কা বেজে উঠল, পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে। বড় বড় দুশমনরা নবীর সামনে আইসা ব্যবহার পাইয়া দিলটা নরম, মুহাম্মদের যত খারাপ বলি কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই, দিলটা বড়, অনেক বড়, বড় দিলওয়ালা। এরে আল্লাহর বান্দা, ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, একটা পাখি বাচ্চার জন্য যেমন ডানা মেলে দেয়, বাচ্চাকে আগলে নেয়, নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে নবী ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, আপনিও বিনয়ের ডানা বিছাইয়া দেন, যাতে বেঈমান কাফের মুশরিকরাও আপনার কাছে আসতে পারে। মুশরিক আসছে, কাফের আসছে, মুনাফিক আসছে, নবী কারো সাথে খারাপ ব্যবহার করে না। নবীর আদর্শ কই আর আমগো আদর্শ কই? ইহুদি আইসা নবীরে গালি দেয়, আবু বকর নবীর পার্শ্বে অকথ্য ভাষায় গালি, আবু বকর জবাব দিবে, নবী বারণ করলেন, একটা জবাবও নবী দিতেছেন না, এভাবে গালাগালি করতেছে। আবু বকর এক সময় দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন, নবীর মনটা বেজার হয়ে গেল। এবার আবু বকর বলেন, নবী বেজার হইলেন কেন? আল্লাহর নবীকে আবু বকর, যখন আমি চুপ করে বসেছিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন আল্লাহ, ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই। তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। নবীর দিলটা কত বড়! মুশরিক আসছে, কাফের আসছে, কারোর সাথে খারাপ আচরণ না, যে কারণে কাট্টা কাফের আইসা নবীর কাছে কালেমা পড়ে ব্যবহার, কোনো বয়ান টয়ান লাগে নাই। মিয়া আমরা তো 12 মাস বয়ান কইলেও মুসলমান ঠিক করতে পারি না, বেঈমান তো পরের কথা। বয়ান কইলে স্টেজ থেকে নামি, আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে ছাড়ছে, কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জায়গা। ইমামতি নামাজ পড়ে মসজিদ, ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি। আর আমার রসুলের কাছে কোনো বয়ান লাগে নাই, রসুলের কাছে আসছে, রসুলের শুধু ব্যবহার, নরম ব্যবহার, সাথে সাথে আমার কালেমা পড়ে। ইহুদি আর নবী আর কেউ না, দুইজন। ইহুদির হাতে তরবারি, এবার এই মুহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ, এখন যদি তোমার কল্লাটা ফালাই দিই ফিরেইবে কে? কে কয়?
ইহুদি। নবী কয় আল্লাহ ফিরাবে, বাঁচানেওয়ালাকে আল্লাহ। নবী এই কথা বলতে না বলতেই ইহুদির হাতে কম্পন শুরু হয়ে তরবারি নিচে বেড়ে গেছে। নবী তরবারি ইহুদি তরবারি কার হাতে? কয় মুহাম্মদের হাতে। এখন যদি মাইরে ফেলাই তোরে কে বাঁচাই? ইহুদি কয় মুহাম্মদ যদি একটু দয়া করে। কয় আল্লাহ দয়া করে। ইহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি? পুরাটাই কই কালেমা পড়াও। কি বয়ান লাগছে 1.5 ঘন্টা, আর এখানে বয়ান শুনে যাবে, ফজর পড়বে না। এই হলো বয়ানের অ্যাকশন। বাসায় গিয়ে মোবাইল চালাইব, গুনাহ দেখবে, গুনাহ গুনাহ আর কিছু দেখবে। মোবাইলের ভিতরে গুনাহ, কত রং বেরঙের কবিরা গুনাহ, সগীরা গুনাহ সব দেখে টেকে ফজর বাদ দিয়ে ঘুমায় যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় মুসিবত। নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন, সবাই আছে, আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা, এক মুমিন এরে সইতে পারি না। এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না, নেয় না, সি সি, নামাজ পড়ে না। ও ভাই তুমি তার সিসি করলা কেন? তার পাও দুইটা ডাকছো কয়দিন মসজিদে? আজকে এই কাজটা খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখরা করেন, তাবলীগওয়ালারা করেন, যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে। মানুষ আসতেছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দিনের পথে আসতেছে। আলহামদুলিল্লাহ। কেন? গরম কথা না নরম? নবীর আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? মৃত্যুর হাসানি দিচ্ছে জিবরাইল, আজরাইল তোমাকে বারবার। বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি। গুনাহ তো জীবনে কম করো না, শখ লাগায় করছো, মনে চাইছে পার্কে, দৌড়। মা বাবায় বাধা দিছে, ফিরো নাই, এইবার ফিরো। মানুষের শখ থাকে, এইটা করলাম না, ওইটা করলাম না, করছো তো এবার একটু থামো, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজি নাই, এবার তুমি তার মতো হয়ে যাও। তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো। হয়তো মায়ের বরদোয়া, না হয় বাবার বরদোয়া, না হয় কোনো মুরব্বীর বরদোয়া লাগছে, নাইলে কোনো অজি তোমার চোখে পানি আসে না। মোনাজাত সবাই দেয়, তুমিও দাও, তোমার চোখে পানি আসে না কেন? তোমার দিল নরম হয় না কেন? অথচ তোমার মতোই যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। এর পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও যুবক, তুমিও তওবা করো, মা বোনেরা তওবা করেন। মুরব্বীরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ পড়ে নাই? গাড়ি বন্ধ, আজান হয়ে গেছে, নামাজ পড়ে আবার গাড়ি চালায়। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই, কপাল পুড়ে গেছে। এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে মানুষ আছে, ময়দানে 1000 বার বয়ান শুনলো, দিল নরম হবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের কিছু অন্তরের মানুষ এই জমিনে আসবে, গুনাহ নিয়ে ঢোকার পর হঠাৎ মরণের কথা স্মরণ হবে। আয় আল্লাহ, এত জীবনে গুনাহ করলাম, হঠাৎ স্মরণ হইয়া তওবা করবে, মাথা নত করবে। আল্লাহ তুমি মাফ করে দাও, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করব। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি খাঁটিভাবে করতে পারো, আল্লাহ পাক হেদায়েতের দরজা দিয়ে কবুল করে নিবেন। চেষ্টার ত্রুটি যেন না হয়, আদবের সাথে সামনে আগাও, বেয়াদবিমূলক আচরণ যেন কারো ব্যাপারে না হয়। তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো, সুন্নাত অনুযায়ী চলো, গুনাহ
করিও না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.